হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে 5 থেকে 7 বছরের বেবির জন্য একটি ড্রেস তৈরি করব। তো তার জন্য আমি এখানে 2 গজ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো বডির কাপড় আলাদা রেখে আমি নিচের যে অংশটা আছে সেই অংশের কাপড় মেপে নিব। তো উপরের বডির অংশের জন্য আমি 9 ইঞ্চি রেখেছি এবং সেইখান থেকে বাদ দিয়ে আমি লম্বার মাপটা নিব। লম্বার জামার মাপ হচ্ছে 32 ইঞ্চি। 32 ইঞ্চি জামা টেকানোর জন্য আমি উপরের বডির অংশ বাদ দিয়ে তারপরে হচ্ছে লম্বার মাপটা নিয়েছি। তো আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। আই হোপ অনেক ভালো লাগবে। তো আমি এখানে নিচে কুচি দিয়ে এবং সুন্দর করে বাটারফ্লাই সিস্টেমে একটি জামা তৈরি করব। বডির অংশে বাটারফ্লাই সিস্টেমে কাপড় দেওয়া। তো এর ফুল প্রসেসিংটা আমি দেখিয়ে দিব। তো তার জন্য আপনাদের মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। তো আমি নিচের যে অংশ বাকি রেখেছিলাম মানে 3 ইঞ্চি কাপড় আমি নিচে কুচি দিব। তো তার জন্য আমি এখানে 4.5 ইঞ্চি কাপড় রেখেছি সেলাইয়ের জন্য এবং নিচের বর্ডার বল্টিয়ে সেলাই করার জন্য বা ভাঁজ দিয়ে সেলাই করার জন্য আমি 4.5 ইঞ্চি রেখেছি। এরকম আমি কাপড়টাকে 4 পার্ট করে নিয়েছি। তো 4 পার্ট করার পরে আমি এখানে কাপড়টাকে কেটে নিচ্ছি। তো এই যে অংশটা আছে এই অংশটা জামার বডি দেওয়ার জন্য রেখেছি। তো আমি এখন দাগ অনুযায়ী কেটে নিব। একই নিয়মে আপনারা 8 থেকে 9 বছরের বেবিদের জন্য তৈরি করতে পারেন। আমি এখানে ঘটি হাতা দিয়ে বেবি ফ্রকটি তৈরি করব। তো আমি এখানে নিচের যে কুচি আছে সেই কুচির কাপড়টা রেখে নিলাম। তো এখন আমি বডির কাপড় রেখেছি। এখন আমি বডি মাপ অনুযায়ী তৈরি করব। তো কাপড়টা 2 ভাঁজে ছিল, আমি 1 ভাঁজ করে কাপড়টাকে মেলে নিচ্ছি। তো মেলে নেওয়ার পরে আমি বডির অংশটা তৈরি করার জন্য 4 পার্ট করে নেব। তো আপনারা জামার কাপড় বা যে কোনো কাপড়ই কাটেন না কেন আপনাদের 4 পার্ট করে নিতে হবে। তো আমি এখানে 4 পার্ট করে নিয়েছি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এভাবে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ নেওয়ার পরে আমি এইভাবে বডির অংশটা রাখবো। বডি হচ্ছে এখানে 24। 6 ইঞ্চিতে দাগ কেটে নিব এবং 7 ইঞ্চি এক্সট্রা রাখবো। তো আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন বা পরে চাপিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি শোল্ডারের যে অংশটা সেটা অংশ আমি ভালো করে দাগ কেটে নিলাম এই অংশটুকু কেটে বাদ দেওয়ার জন্য। তো আমাদের কাঁধের অংশ নিতে হবে 4 ইঞ্চি, গলা অংশ নিতে হবে 2 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য আরো একটা দাগ কেটে নিচ্ছি। তো লম্বায় আমি 9 ইঞ্চি টিকাবো, এই জন্য 10 ইঞ্চি রাখলাম। 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি কাপড় সেলাইয়ের জন্য।
আর্মহোলের জন্য নিয়ে নিয়েছি 4 ইঞ্চি। তো আমি এভাবে একটি বক্স তৈরি করব, তারপরে আমি শেপ দিয়ে নিব। এইভাবে হালকা একটা শেপ দিয়ে নিব। তো আমি এখানে 6 ইঞ্চি না নিয়ে আরো 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আপনারা মাপের থেকে আরো 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন, তাহলে আর শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি নিচে হালকা একটু রাউন্ড দিয়ে দিচ্ছি। এখন গলার অংশটা তৈরি করার জন্য আমি প্রথমে গলার সামন পার্টে দাগ কেটে নিলাম 3.5 ইঞ্চি পরিমাণ। এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এবং পেছনের গলার জন্য আমি আরো একটু 1 ইঞ্চি পরিমাণ উঁচুতে আরো একটি দাগ কেটে নিলাম এবং এটাও আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এখন শেপ অনুযায়ী আমি কেটে নিব কাপড়টি। তো শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য বা কাস্টমারি বেবিদের জন্য এভাবে তৈরি করতে পারেন। অনেক সহজ এবং অনেক ভালো লাগবে দেখতে। তো দেখুন হাতার যে সাইডটা আছে সেটা অনেক রাউন্ড এবং সুন্দর দেখাচ্ছে, অনেক ইজিলি সেট হবে হাতা। তো আমি এখন এক পার্ট সরিয়ে আরো এক পার্ট কাটবো, মানে সামনের পার্ট যে আমি ড্র করে নিয়েছিলাম সেটা আমি এখন কেটে নিব। আমি এখন কেটে নিচ্ছি। আমি 2 পার্ট একসাথে ড্রয়িং করে নিয়েছিলাম। তো পেছন পার্ট কাটা হয়েছে এবং পেছন পার্ট সরিয়ে আমি সামনের পার্ট কেটে নিলাম। তো এখন আমি সেলাইয়ের পর্বে চলে যাব। এখন ব্যাক পার্টটা নিয়েছি এবং ব্যাক পার্টটার পেছন বরাবর এভাবে সোজা করে কেটে নিব। কেটে নিয়ে আমি এখন চেন সেট করব। আপনারা চাইলে এখানে বোতাম বা বোতাম ঘোড়া দিয়ে তৈরি করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। তো আমি এখন চেনটা লাগিয়ে নেব। তো এভাবে বসিয়ে আমি চেনটা সেট করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার চেন সেট করা। আমি এখন শোল্ডার জয়েন দিয়ে নিব। তো শোল্ডার জয়েন দেওয়া হয়ে গিয়েছে এক সাইড, আমি এই সাইডও জয়েন দিয়ে নিব। তো জয়েন দেওয়ার পরে আমি বডির কাপড়টাকে উল্টা পাশ করে রেখে এইভাবে 1 ইঞ্চি পরিমাণে একটা ফিতা তৈরি করে আমি জাস্ট উপরে পট্টিটা দিয়ে নিলাম, এই যে এইভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আরো চিকন দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন। তো হয়ে গিয়েছে এবং নিচের যে অংশটা আছে কুচির, বডির সাথে যে কুচির অংশটা মিলবে সেই অংশটা, তো সেই অংশটা সেট করার আগে আমি নিচের অংশ সেট করে নিয়ে তারপরে আমি বডির অংশটা সেট করব। এইভাবে মার্ক করে নিতে হবে যাতে কুচিগুলো ঠিকঠাক বসে, এই জন্য আমি মার্ক করে নিয়েছি। এখানে আমি এটা হচ্ছে আমার বডির যে বাটারফ্লাই শেপ হবে সেই শেপের এটা হচ্ছে কাপড়। আমি প্রথমে মাছ বরাবর একটা মার্ক করে নিয়ে আমি এভাবে কুচি দিয়ে দিচ্ছি। তো এক্সট্রা যে কাপড় রেখেছিলাম সেটা বডির সামনের অংশে দেওয়ার জন্য এবং বাটারফ্লাই সিস্টেমে এরকম হবে।
আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে একটি ফিতা দিয়ে বেঁধে দিব এবং নিচে আমি কলি সিস্টেমে 2টা কলি দিব, গোলাপের কলির মতন। তো বডির মাঝ বরাবরে এটা রেখে আমি জাস্ট দেখাচ্ছি। তো আমি এখন ফিতা এরকম করে তৈরি করে নিয়েছি এবং ফুলের কলি তৈরি করেছি। তো দেখুন, তো এই রকমের কলি আমি এইখানে তৈরি করব, এজন্য অল্প পরিমাণে কাপড় রেখেছি এবং কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করার পর আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে উল্টা পাশ করে রাখবো, রাখার পরে সাইডের কাপড়টা এইভাবে মুড়িয়ে নেব। তো মুড়িয়ে নেওয়ার পরে আমি ফিতার কাপড়টি সহ এভাবে সেলাই করে দিয়ে এভাবে উল্টিয়ে দেব, তাহলে তৈরি হয়ে যাবে গোলাপের কলি। তো দেখুন কত সুন্দর লাগছে। আমি এভাবে 2টা কলি তৈরি করে নিলাম এবং একটা এভাবে হালকা করে একটা কলি উপরে এবং একটা কলি নিচে এভাবে রেখেছি, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। এবং আমি যে সেলাই করে রেখেছিলাম সেই সেলাইয়ের উপরে আমি এভাবে ফিতাটা দিয়ে জাস্ট সেলাই করে দিলাম। তো আমি এখন এইভাবে মাছ বরাবর রেখে তারপরে চতুর অংশে আমি সেলাইটা দিয়ে বসিয়ে নেব কাপড়টাকে। তো আমি কাছ থেকে দেখাচ্ছি, তো এরকম হয়েছে। তো মিডিল বরাবর রেখে আমি কাপড় এভাবে সেলাই দিব হাতার অংশে এবং নিচের অংশে দিয়ে কাপড়টা আমি সেট করে নিব। তো আমি সেট করে নিয়েছি এবং অপর পাশে আমি কেটেও নিয়েছি। দেখুন নিচে যে কাপড়টা ছিল সেই কাপড় অনুযায়ী আমি একসাথে করে কেটে নিয়েছি। তো আমি হাতার অংশের জন্য এখানে আমি 9 ইঞ্চি কাপড় 9 ইঞ্চি কাপড় রেখেছি এবং এক্সট্রা কাপড়টুকু আমি কেটে নিচ্ছি, এটা হাতার মুহুরির জন্য। তো এইভাবে আমি 2টা পার্টে কেটে নিব। দুইটা পার্ট কেটে নেওয়ার পরে আমি হাতার মধ্যে সুন্দর করে ডালিম হাতা তৈরি করব। ডালিম হাতা বা ঘটি হাতা আপনারা যাই বলেন না কেন। তো প্রথমে আমি এইভাবে ভাঁজ দিয়ে আগে কাপড়টাকে বসিয়ে নিচ্ছি বা ফিতার মতো তৈরি করে নিচ্ছি। তো দেখুন হাতার অংশটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম। তো মোড়ার যে অংশটা আমি সাইডে হাতার যে অংশটা মুড়িয়ে নিয়েছি। তো তারপর আমি এভাবে পট্টিটাকে বসিয়ে নিয়েছি। তো এখন আমি জয়েন দিব। তো হাতার অংশটা এভাবে জয়েন দিব আর হালকা করে কুচি দিয়ে দিব। তো দেখুন হাতার অংশটা হয়ে গেল। তো কত সুন্দর লাগছে, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন।
তো ঠিক সেম ভাবে আমি অপর হাতাটিও তৈরি করে নিব এবং নিচের যে কুচির অংশটা আছে সেই অংশটা আমি প্রথমে লাগিয়ে নেব এবং নিচের অংশে আমি প্রথমে ডাবল ভাঁজ করে সেলাই দিয়ে নিব। তো সেলাই হয়ে গিয়েছে এবং আমি কুচি সেট করেও নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখুন এইরকম হয়েছে, এখানে কুচি দিয়েছি নিচের অংশে। তো আমি এখন জয়েন দিয়ে নিচ্ছি এবং বেল্টের কাপড় সহ আমি এভাবে জয়েন দিয়ে নিচ্ছি। তো দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। তো এরকম হয়েছে বাটারফ্লাই ফ্রক। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।